এই যে এখন বাজে হলো সন্ধ্যা, প্রায় সন্ধ্যা না, রাত হয়ে গেছে 8টার মতো। আমি প্রার্থনা, এশা, কি মিশন, মাহিন আমরা সবাই যাচ্ছি হলো শনিরাত্রা। কিসে যাবো এশা? তাওয়াজে যাচ্ছি। একটা সুখবর আছে, সুখবরটা হলো আলহামদুলিল্লাহ আমি আজকে মনিটাইজেশন পেয়ে গেছি। এই যে ওরা সবাই আমার সাথে ছিল, তো ওরা সবাই ধরতে যে আপনি মনিটাইজেশন পাইছো তাহলে কিছু খাও, তো এর জন্য আমরা সবাই মিলে তাওয়াজে যাচ্ছি। আর যারা মানে আমার সাথে ছিলেন, আছেন, যারা থাকবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি তাওয়াজ থেকে ফিরে আবার আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ খালামণি হাই বলো। এই যে আমরা এখন সবাই মিলে বের হচ্ছি। এই তো পিচ্চি বাচ্চা সবাইকে নিয়ে বের হয়ে গেলাম। আসলে ওদেরও একটু আনন্দের দরকার, মানে আমার ব্যাপারটাও উপলক্ষ মাত্র। আর এসার পিড়াপিড়িতে না আপু চলো চলো, তো বললাম যে আচ্ছা ঠিক আছে। আমার ছেলেদের যদিও কোনো কিছু মানে গেলেও খুশি, না গেলেও তারা যে দুঃখী তা না। তারপর আমার ভাগ্নি বোন ওরা যেহেতু চাচ্ছে, তো ভাবলাম চলো। তো যাওয়ার কথা ছিল তাওয়াজে, সেখানে না যেয়ে আবার ডিসিশন চেঞ্জ হলো। প্রার্থনা আর মাহিন চাচ্ছে শর্মা কিংয়ে যেতে। তো বললাম যে আচ্ছা ওরা যেটা চায় সেটাই না হয় করি। এই যে প্রার্থনা বুড়ি গুটি গুটি পায়ে গিয়ে যাচ্ছে, আর এই যে মাহিন সাথে আছে, সে তো এখন পাঞ্জাবি পায়জামা বেশি পরে। তো এই তো সবাইকে নিয়ে চলে আসলাম আমাদের পছন্দের শর্মা কিংয়ে। প্রার্থনা তো বেজায় খুশি, সেই ঈদের পরে খালামণির সাথে প্রথম দেখা হয়েছে, সে আনন্দে একদম আত্মহারা। এসাও খুব খুশি যে না আপু তোমার চ্যানেলটা তাও যাক মানে খুব দ্রুতই মনিটাইজেশন তুমি পাইছো, চিন্তা করতেছিলা। তো ও বিভিন্ন রকম সান্ত্বনা মানে দিচ্ছিল। আর এই যে আমরা তার 3 ভাই বোন, তাদের একসাথে হলে কিন্তু এই অবস্থা হয়। সবাই রেস্টুরেন্টে হাসাহাসি করতেছিল যে তারা কি মানে পিঠাপিঠি 3 ভাই বোন। বললাম যে না, বড়টা অনেক বড়, বিদেশ থেকে আসছে। তো অনেকেই খুব হাসতেছিল, এসাও হাসতেছিল যে মিশন কত বড় হয়ে গেছে। তো বললাম যে হ্যাঁ। তো যাই হোক, ছিলাম হলো ডায়েটিংয়ে সারাদিন ডায়েটিংয়ে থাকার পরে যে সারিয়াতে এখন আমার ডায়েটিংয়ের 12টা বেজে যাবে, সেটাই এশাকে বলতেছিলাম। তো এসা বলতেছে যে না, অকেশনে একটু অনিয়ম করলে কিছু হয় না, আবার কালকে থেকে না হয় মানে শুরু করো। তো যাই হোক, তারা 3 ভাই বোন সিলেক্ট করতেছে কি খাবে কি না খাবে, আর আমরা 2 বোন নীরব দর্শক হয়ে বসে আসছি যে তোমরা ডিসিশন নাও। এই তারপরে তাদের ইচ্ছায় আমরা মানে 3 ভাই বোনের যেটা যেটা পছন্দ 3 ভাবে সেটা অর্ডার করা হলো। বললাম যে ঠিক আছে। আর যাই হোক, সব কিছুর মিলেই সব একটা কথা বারবার বলতেছিল, সামনে আরও কি করা যাবে, আম্মু এখন এটা করতে হবে, এসব বলতেছে আপু এটা করতে হবে, বিভিন্ন রকমের মতামতের শেষ নাই। এই হলো অবস্থা। তা মিশন তো স্যুপ পছন্দ করে না, খাবারের শেষের দিকে এসে বলতেছে আম্মু আমি একটু টেস্ট করি। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, টেস্ট করে দেখো। শর্মা কিংয়ের খাবার কিন্তু একদম খারাপ হয় না, মোটামুটি মানে ভালোই বলা চলে। তাওয়াজের চেয়ে আমার কাছে শর্মা কিংয়ের খাবারটাই টেস্টফুল মনে হয়। তো এই হলো সমাচার। এই যে আমার পার্থবুড়ি কালো হয়ে গেছে, তারপর আবার মাথায় তেল দিছে। তারপরে সে মহা খুশি। প্রার্থনায় খালামণির সাথে ঘুরতে বেশি পছন্দ করে। লাস্টে ছিল ফ্রাইড রাইস, যদিও আমি মানে একদমই ছুঁই নাই, কারণ আমার কেন যেন খেতে ইচ্ছা করতেছিল না। তো যাই হোক, মাহিনের ফ্রাইড রাইস বেশি পছন্দ, তার জন্যই এটা বেশি মানে অর্ডার করা হয়েছে। এই যে মাহিন খাচ্ছে মনোযোগ দিয়ে। মিশন খুব একটা পছন্দ করে না, এই মিশনও পাশে আছে। মিশন সাধারণত নান গ্রিল এগুলো বেশি পছন্দ করে, কিন্তু আজকে সে কেন যেন অর্ডার করলো না, বললো যে না আম্মু এগুলোই খাবো। তো যাই হোক, বাচ্চা কাচ্চাদের মাস্তি শেষে এবার ফেরার পালা। তো এই তো যে বাসার দিকে চলে আসতেছি, সবাই একদম খুশিতে আত্মহারা। সামনে আবার মাহিনের বার্থডে আছে, মানে কথা হলো আবার ইনশাল্লাহ আসবো। একটু এখন বাজে 10টা, এইমাত্র বাসায় আসছি। অবশ্য কারেন্ট ছিল না, লিফট বন্ধ, হেঁটে উঠতে হয়েছে। তারপরেও আনন্দ ছিল অনেক বেশি, মানে আন্ডা বাচ্চা সবাইকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসছি, সবাই অনেক খুশি। আজকে আমার চ্যানেলটা মনিটাইজেশন পাইছে। আমি একদম আমার প্রথম দিন থেকে যারা আমার সাথে ছিল সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার এই আনন্দ মানে বাদ ভাঙ্গা আনন্দ, এটা আসলে প্রকাশ করার মতো না যে আমার ছোট্ট একটা চ্যানেল কত ভুল ত্রুটি। আমি আসলে খুব সুন্দরভাবে যে সব কিছু করতে পারি তাও না, অনেক এলোমেলো হয়, অনেক ভুল ত্রুটি হয়, বা আমি যে খুব একটা মানে কি বলবো বিনোদন দিতে পারি তাও না, একঘেয়েমি লাগে। আমার লাইফটা আমার কাছে একঘেয়েমি না লাগলো, বাট যারা দেখে তাদের কাছে তো একঘেয়েমি লাগে। তারপরেও যারা কষ্ট করে আমার এই 4000 ঘন্টা কি বলবো পূর্ণ করতে বা ফিল আপ করতে যারা আমাকে সহযোগিতা করছে, তাদেরকে আমি একদম অন্তর থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার সাহেব যে প্রবাসে আছেন, উনিও যদি ওখান থেকে আমাকে সাপোর্ট না করতো প্রথম দিন থেকে, যেদিন আমি ডিসিশন নিয়েছিলাম যে না ইউটিউব চ্যানেলটা আমি ওপেন করবো, ওনাকে কিন্তু আমি ওপেন করার আগে বলি নাই, জাস্ট ওপেন করে সারপ্রাইজ দিছি। কিন্তু সারপ্রাইজ দেওয়ার পরে মনে হয় আমি সারপ্রাইজ হয়ে গেছি যে না উনি মানে প্রচণ্ড পরিমাণে আমার খুশি হয়েছে। যাক আমি ঘরে লাইটটা একটু দেই, আমার ঘরে তো আবার সবসময় লাইট বন্ধ থাকে। তো
তো যেটা বলতেছিলাম যে উনি প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছে, সেই সাথে আমার ছোট ছোট ছেলেরা, আমার বড় ছেলেও তো খুব একটা বেশি বড় না, অনেক কিছুই বোঝে না, আর আমি তো আসলে মোবাইলের এগুলো অনেক কিছুই জাস্ট আমি ভিডিওটাই যে করতে পারি, তারপরের যে কাজগুলো আছে এগুলো কিন্তু আমি খুব একটা পারি না। আমাদের পাশের এক ছোট ভাই আছে, উনি বাসার ভাই, যার কথা না বললেই না, উনি আমাকে সব সময়, উনি এত ব্যস্ত থাকে তারপরে আমাকে উৎসাহ দিচ্ছে, আমি যেগুলো বুঝি নাই অনেক সময় দেখা যায় যে উনি যেটা বলছে সেটা আমি বুঝতে পারি নাই, তারপরেও আমাকে অনেকভাবে সহযোগিতা করে আমাকে এই পর্যন্ত আসতে মানে সাহায্য করছে, তাকেও অনেক অনেক ধন্যবাদ। আর আমার দুইটা ছেলেই, বিশেষ করে মাহিন, অনেক সময় দেখা যায় যে আমি ভিডিও ধরতে বলি বা এটা সেটা বলি, ও আমাকে অনেক সহযোগিতা করে। আর ভিডিওর পিছনে যে মানুষটা থাকে সেটা হলো আমার বড় ছেলে। টেকনিক্যাল যে দিকগুলো আছে এগুলো যদি ও আমাকে সহযোগিতা না করতো বা ও যদি না পারতো তাহলে আমার এত দূর আসাটা আসলেও সম্ভব ছিল না। আর তারপরে শুধু ওরা, আমার ভাগ্নিটা, আমার ভাগ্নিটা ছোট, তারপরেও যখন আমার বাসায় আসে যাওয়ার সময় আমাকে একটা কথা বলে যে খালামণি তুমি কিন্তু ভিডিও করা ছাড়ো না। ও এত সুন্দর করে বলে। আর একটা কথা বলে, খালামণি তুমি কিন্তু ইউটিউব ছাড়ো না, মানে খুব মায়া নিয়ে বলে। মনে হয় ওর এই মায়ার কথাটাতেও মনে হয় আমি আটকে ছিলাম। আসলে এই যে 3-4টা মাস, মানে আসলে এটা সহজ না। বা এই যে 4000 ঘন্টা ফিল আপ করা, 1000 সাবস্ক্রাইবার ফিল আপ করা, এটা আসলে নট ইজি না। আসলে অনেকে মনে করে যে না, এই ভিডিও 10 মিনিটের ভিডিও প্রতিদিন দিলাম আর আমার সব চলে আসলো, এটা কিন্তু না, তা না। মানে ওয়াচ টাইমগুলো তো মানে কালেক্ট না হলে ইউটিউব কখনোই আপনাকে মনিটাইজেশন দিবে না, এবং আদার্স অনেক নিয়ম রুলস রেগুলেশন আছে যেগুলো মেনটেন করে আসলে চলতে হয়। তো যাই হোক, আজকে ঠিক আসরের পর আমার খুব মন খারাপ হচ্ছিল যে কী ব্যাপার, আমি 2 দিন হলে অ্যাপ্লাই করলাম, এখনও কোনো খবর আসে না। সাধারণত অ্যাপ্লাই করার মানে 1 মান্থের মধ্যে, সেটা 24 ঘন্টাও লাগতে পারে। 72, আমি ঘেমে একদম শেষ হয়ে যাচ্ছে, যে কথা বলার সময় ফ্যান দেওয়া যায় না, এটা মনে হয় একটা মানে অত্যাচার। ফ্যান দিলেই মানে শব্দে আর হয় না। যাই হোক, আমি এসির মধ্যে যাই। তো যেটা বলতেছিলাম যে অনেকের দেখা যায় যে 72 ঘন্টা লাগে, অনেকের 48 ঘন্টা লাগে, অনেকের 5 দিন লাগে, আবার অনেকের দেখা যায় যে 1 মাসের মধ্যে চলে আসে যে কোনো দিন। তো আমি কেন যেন ভাবতেছিলাম যে আমার কি অনেক দেরি হয়ে যাবে, খুব মন খারাপ করতেছিলাম নিজে নিজেই। পরে আসরের নামাজের পরে এসা আসলো, এসাকে বললাম যে দেখ, আমি তো আমার ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে, সাবস্ক্রাইবার তো অনেক আগেই হয়ে গেছে, তো আজকে তো আমি অ্যাপ্লাই করছি 2 দিন আগে, কি যে হয় এরকম। তো এসা বলতেছে আপু টেনশন করিস না, হয়ে যাবে। এই বলে 2 বোন মানে কথা বলতে বলতেই দেখি যে একটা মেইল আসলো। মেইল আসার পরে দেখি যে না, ওটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, যারা আমার ভিডিওটা, এই বোরিং ভিডিও বলবো আমি, আমার ভিডিওতে এন্টারটেইন করার মতো কিচ্ছু নাই আমি মনে করি। আমার ভিডিওটা যারা সময় নষ্ট করে দেখে, আমার বান্ধবী মিতু, আমার নেইবার ভাবিরা, তারপর আমার বোনরা, আমার বান্ধবীরা, তারপরে কি বলবো, আমার পরিচিত যারা ফ্যামিলি ফ্রেন্ড আছে, বিশেষ করে শামীম ভাই, যার কথা না বললেই না, যে প্রতিদিন ভিডিও দেখে আমাকে কোনো না কোনো SMS করে বা কোনো না কোনো কমেন্টস করে আমাকে উৎসাহ দেয়, তাদের কথা না বললেই না, তাদের কথা আমার সারা জীবন মনে থাকবে। আর যাদের কথা আমি বলতে পারতেছি না যে না, তারা, অর্থাৎ আমার ভিডিওটা যদি 1 মিনিটও কেউ দেখে তার কাছেও আমি চিরকৃতজ্ঞ। এবং আজকের পাওয়াটা শুধু আমার একার না, আমি তাদেরকে একদম সমান অংশীদার করতে চাই যারা আমার ভিডিওটা 1 মিনিট দেখেও বের হয়ে আসছে। এই, তবে আমি সবার কাছে দোয়া প্রার্থী, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই ইয়াটা মানে কন্টিনিউ, যতদিন আল্লাহ আমাকে সুস্থ রাখে ইমান এবং স্বাস্থ্যে, আমি যেন এটা কন্টিনিউ করতে পারি। আমি লাইফে অনেক কিছুই করতে চাইছি, কোনো কিছুই আমি কন্টিনিউ করি নাই, কয়েকদিন পর ভালো লাগে না, ছেড়ে দিছি। আমার ছোট ছেলেও মাঝে মধ্যে বলে আম্মু তুমি কি কন্টিনিউ করবা নাকি ছেড়ে দিবা, এরকম। তো ওদের কথা যেন মানে ভুল প্রমাণিত হয়, ওরা যেমন চাচ্ছে যে না আম্মু যেন কন্টিনিউ করে, এটাই যেন হয়। এই, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি আর আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি যেন পৌঁছাতে পারি। তো আজ এই পর্যন্ত অনেক কথা বললাম, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। বিশেষ করে মিতু, তুই প্রতিদিন আমার ভিডিওটা না দেখে ঘুমাস না, এই তোর প্রতি আমি একদম চিরঋণী। সেক্ষেত্রে মানে আর যারা আছে, যাদের নাম আমি বলতে পারলাম না, তাদের জন্য কিন্তু মানে সমান সমান কি বলবো, শুভকামনা, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সব কিছু। এই, তবে যে আজকে যেমন আমি মনিটাইজেশনটা পাওয়ার কারণে আমার মনে হয় আগ্রহটা, আনন্দটা আমার দ্বিগুণ হয়ে গেছে, যে এটা যদি আমি না পেতাম তাহলে হয়তো মনটা আরও খারাপ হয়ে যেত। এই যেহেতু এটা পাইছি, এটা আমার ভিডিও মানে মেক করার ক্ষেত্রে উৎসাহ আরও দ্বিগুণ বাড়ায় দিল। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।